আজকে বন্ধুরা আমার বরের সাথে খুব ঝামেলা হয়েছে, যার কারণে বর আমি কথায় কথায় শুধু বলে ঘর থেকে চলে যায়, ঘর ছেড়ে চলে যা, এরকম ঝামেলা হলেই শুধু বলবে। তো দেখো আমি আজকে ডিসাইড করে নিয়েছি যে আজকে আমি ঘর ছেড়েই চলে যাব। তো দেখো যে তাই জন্য জামা কাপড় গুছিয়ে নিচ্ছি। হ্যাঁ, তো কতদিন ধরে শুনবো এরকম কথা? কোনো কিছু খুঁটিনাটি হলেই বলে যদি না ভালো লাগে চলে যায় এখান থেকে, যদি না ভালো লাগে এখান থেকে চলে যায়, তো এইসব কথা বলছে। তো বলো, একবার দুবার ঠিক আছে, এবার সব সময় কথায় কথায় যদি এসব কথা বলে তাহলে কি ভালো লাগে বলো, তোমরাই বলো। তো দেখো এই যে আমি গুছিয়ে রাখছি, এখনই বেরাবো, কিন্তু কোথায় যাবো জানি না, কিন্তু আমার যাওয়ার জায়গা নেই, কিন্তু আমি জানি না কোথায় যাবো। ঠিক আছে, তো তোমরা দেখো কি অবস্থা, এরকম মানুষের পাল্লায় পড়লে যে যে জীবনটাই পুরো নষ্ট হয়ে যায়। 16 বছরের সম্পর্ক ওই ভাঙতে শুরু করেছে, মানে এরকমই ব্যাপার, মানে জানি না তো। সব কিছু কিছু ফ্যামিলি আছে এরকম, হ্যাঁ, যাতে বর মানে কি ভাবে বিয়ের পরে, মানে একটু পুরনো হয়ে গেলে, মানে রিলেশনশিপ পুরনো হয়ে গেলে তখন এরকম হয়। আর এখানে দেখো সকালবেলা এই যে মেয়েকে নিয়ে দেখো, চা খাবো বলে দেখো মেয়ে স্কুল যাবে, তো মেয়েকে রেডি করে দিতে হবে। আর সকালবেলা জানো তো কাজ টাজ করে যদি চাটা যদি না খাই না, মানে শরীরে এনার্জি লাগে না। তো শরীরে এনার্জি দিতে গেলে চাটা না অবশ্যই দরকার। তো এমনিতেও দেরি হয়ে গেছে, তো আমি মাম্মামকে বলছি, ছোটো মেয়েকে বলছি যে উঠে তাড়াতাড়ি খেয়ে নে, স্নান করতে হবে, কারণ তাড়াতাড়ি করে স্কুল যেতে হবে, না গেলে তো দেরি হয়ে যাবে, অনেকটাই দূর, সেই ট্রেনে করে যেতে হয় জানোই তো তোমরা। আর দেখো ওই যে শুয়ে রয়েছে, ও তো মানে আমার একটা কথা শোনে না। হ্যাঁ, তো ওই যে আমার বর তো আসছে না চা খেতে, বরের জন্য রেখে দিয়েছি দেখতেই পাচ্ছ। এখানে লিখবি, আর এখানে এই দেখো তারপরে এখানে এটা এক বর লাইনে আছে, পড়াচ্ছে। তারপরে দিঘি, তারপরে দিঘি, এটা একটা লাইনের মধ্যে, তারপরে দেখ দাড়ি দেওয়া আছে, এটাকে দাড়ি দেওয়া। তারপরের লাইনে লিখবি জল খুব নীল, তারপরের লাইনে লিখবি ধারে ধারে কাদা। এরকম পরপর লিখে যা। এখানে দিঘিটা লেখ, দিঘিটা ধরেছি, দিঘিটা ভালো করে লিখবি, দটা ভালো করে লিখলি না কিন্তু তুই দটা খুবই করে দিবি। আর এখানে দেখো আমার মেয়েকে যে বুঝাচ্ছে কিরমভাবে কি মাথা উঁচু লিখতে করে, হয়। মাথা উঁচু করে। তো দেখো এই যে আমি একটা টেবিল রয়েছে, পড়ার টেবিল, দেখো পড়ার এবার টেবিল তো দাঁড়িয়ে নেয় না, ওখানে শেষ কর। বারবার করে বললেও ও দিঘি শোনে হয়ে না, গেছে, এটা এরকম দাঁত দেবে শর্টকাটে উপরে, যেরকম নিচু এটা ঘ হয়ে হয়ে মাথা যাচ্ছে নিচু মন। করে লিখবে। তো ঘটা এরকম ভাবে লেখার দুখানা চেষ্টা রয়েছে, করবে একটা আমাদের বড় সাথে। মেয়ের, বড় মেয়েও ঘটা এরকম শোনে ভাবে না, লিখবে, আর দেখো এই ছোটো মেয়ে, এরকম ছোটো ভাবে মেয়েও লিখবে। শুনবে না। ওদের ওই টেবিলটা আনতেই আলসেমি, আমি যদি দিই তাহলেই হবে, তো আমি এই এখন দাগ এখন দেবে, স্কুল যাবে বলে আমি আর এরকম এখন লিখবে দিইনি ঘর। এনে। এই এই ঘর তুমি লিখছো খ হয়ে যাচ্ছে, তো মুছে দাও। আর আমি এখানে তো একটা লাইন বলছি লেখো। তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর, কিন্তু দেখো এই যে পড়তে বসেছে, আরে এবার দেখো খেতে মনু, বসবে। কথাটা বল। তো তাড়াতাড়ি না খেলে হবে না, যাবে কি করে দেরি হয়ে যাচ্ছে। কোথায় দেরি হয়েছে? ঠিক টাইমে তো দিলাম। ঠিক টাইমে হয়নি। ঠিক এই টাইমে জিনিসগুলো হয়েছে। ঠিকঠাকভাবে করবি। আর ওই ওই কালকে গাছবালা এসেছিল, ওকে ডেকে নিয়ে একটু কথা বলতে পারিস না? কথা আমি কি বলবো? বলবা তো কথা বলা তুমি। একটু শেখ। কথা কথা বলে বলতে শিখে, আমি এগুলো না করলে কি করে হবে? কে করবে এটা? কথা বলতে শিখতে পারি না, আমি তো ভালোই শিখি কথা না, বলতে। কোনো কথা বলতে পারিস না তুই, ঠিক করে ওগুলো শিখে নিয়ে ওগুলো তো বলবি তো। না দেখালে ওটা হয়, ওটা না দেখিয়ে নিলে আরে তাড়াতাড়ি করে জিনিসগুলো একটু খেয়াল করে ওইগুলো দেখবি। হচ্ছে বাড়ির এগুলো বাড়ির এগুলো বাড়ির করতে বেটা পারে। ছেলের কাজ, এগুলো আমার কাজ না, না। বেটা ছেলের কাজ সবসময়, বেটা ছেলে কাজ করতে বেরোবে না, সবসময় বাড়িতে বসে থাকবে। তাহলে ওইটা কি কথা বলবো? আমি কোনোদিনও বলিনি কথা। না, এরকম কথাগুলো বলা শেখ, মানে নিজে নিজে না বলতে পারলে কি তো করে হবে? সকাল সকাল এরকম ঝগড়া করো না তো। ঝগড়া না করলে কে করবে? এগুলো কে করবে? আমি করবো এসে? তোমাকেই করতে না, হবে। আমার দ্বারা সম্ভব না সবকিছু। আজকে বন্ধুরা আমার বড় মেয়ে স্কুল যাবে না, তো একই স্কুলে পড়ে তোমরা দেখেছো। আর দেখো যার কারণে বড় মেয়ে যে পড়ে টরে আসবে, তারপরে মেয়েকে নিয়ে যে দিয়ে আসবে, আর আমি আসার সময় নিয়ে আসবো। তো এই দেখো তাড়াতাড়ি করে রেডি করে দিচ্ছি, কারণ অনেকটাই টাইম হয়ে গেছে, বললাম প্রথমে তো তো বললাম। আর দেখো ওর মানে খাওয়া দাওয়া তো সে পুরো হয়েই গেল। আর এখানে দেখো ওই যে ড্রেস পরবে, ড্রেস এত টাইট করে পরে ও, দেখবে কোথায় সেই লাস্টে দিতে হবে, এত টাইট করে ড্রেস পরে, আমাদেরই মানে এরকম করলে পেটে লাগবে। ও শোনেও না, ওর কথা মতন ও যা ইচ্ছা তাই করবে। না যদি ঢিলা করে দিই তো ঢিলা করেও পরবে না। তো এই হচ্ছে ব্যাপার। দেখো ওই যে মোজাটাও পরাবো, আর এই কদিন যে এত বৃষ্টি হচ্ছে, ঠিক স্কুল যাওয়ার টাইমে আর স্কুল ছুটি হওয়ার টাইমে বৃষ্টি হয়, আর তার কারণে জুতো মোজা সব ভিজে যায়। এবার বাড়িতে এসে যে কেচে দেবো, আর এক জোড়া করেই সব কিছু, আর বাড়িতে এসে যে কেচে দেবো, কিন্তু শুকাবে কী করে? মোজাটাও কাচা হয়, উপরের টপটাও কাচা হয়, তার কোনো অসুবিধা হয় না।
তো এখানে দেখো ঝুঁটি বেঁধে দেবো একটা, ছোট ছোট চুল যেহেতু, তো ঝুঁটি বাঁধতে কিন্তু আমার খুব ভালো লাগে, তাই না বন্ধুরা? আর এরকম ঝুঁটি বেঁধে যখন স্কুলে নিয়ে যাই সবাই তাকিয়ে তাকিয়ে দেখে আর হাসে আর বলে, কিন্তু খুব বাচ্চাদের এরকম ঝুঁটি বাঁধলে কিন্তু খুব ভালো লাগে। তো আমি এই যে এরকম মেয়ে বলছিল আমার হেয়ার ব্যান্ডের মতন ওই মানে ইয়ে বেঁধে দিতে, তো আমি বললাম যে না, ঝুঁটি বাঁধলেই ভালো লাগতে। কি রে শুধু কি অবস্থা। আর আজকে বন্ধুরা টিফিন দেবো না, যেহেতু টিচার ডে আছে, তো তার জন্য ওই যে আজকে স্কুল থেকে নাকি বলেছে যে বিরিয়ানি খাওয়াবে, আলু বিরিয়ানি, সেটা আবার। তো তাই আমি বললাম, কালকে ছোটো মেয়ে আমাকে আসার সময় বলছিল আলু বিরিয়ানি খাবে, তো তার জন্য টিফিনটা দিইনি। আর এখানে দেখো চুলটা বারবার করে দেখছে। তো বন্ধুরা ভুল করে একটা কথা বলে দিয়েছি, আজকে টিচার ডে না, মানে টিচার ডে হবে তার উপলক্ষে সবাইকে এই যে টাকা নিয়ে যেতে বলেছে 20 টাকা করে, আর আজকে বলেছে আলুর দম খাওয়াবে। আর এখানে দেখো মেয়েকে যে নিয়ে যাবে স্কুলে, দেখো কি বৃষ্টি নেমেছে, এইরকম হচ্ছে ব্যাপারে। যে আমার বড় মেয়ে দেখো ছাতা নিয়ে দাঁড়িয়ে দিয়েছে, ও যাবে, আর দেরি হয়ে যাচ্ছে, আজকে এমনিতেও দেরি হয়ে গেছে। তো স্কুল তো যেতেই হবে, কামাই করলে হবে না, কারণ অনেক অনেক কাজ দেয়। তো তাও দুদিন ও স্কুল যায়নি, অনেক কাজ দিয়েছে, সেগুলো মানে মিসিং হয়ে গেছে, বুঝতে পারবো না কি স্কুল না গেলে না, যে স্কুলের কাজগুলো দেয় ওগুলো যদি না জানতে পারি আমরা, তাহলে কিন্তু মেয়ে কিছুতেই নাম্বার তুলতে পারবে না, সব ভুলে যাবে, মানে ভুলবে না, মানে জানতে পারবে না, করাতে পারবো না। আর স্কুল থেকে যেগুলো লিখিয়ে দেয় সেগুলোই পরীক্ষাতে আসে, আর সেগুলোই যদি আমরা না জানতে পারি। আর দেখো এত বৃষ্টি নেমেছে, আমার বর দেখো বড় একখানা ছাতা নিয়েছে, এটা আমার বরের ছাতা, এই ছাতা নিয়ে যায়, আমার তো কি লজ্জা লাগে দেখলে, এই বড় একটা ছাতা। তো এই ছাতাটা না হলে হবে না, নাহলে দুজনেই ভিজে যাবে, লজ্জা পাওয়ার কিছুই নেই, কিন্তু তাও একটু কেমন লাগে। তো দেখো চলে যাচ্ছে। তো ফ্রেন্ড, এত বৃষ্টি পড়ছে, মানে কি বলবো, এই যে মেয়ের স্কুলে যাওয়ার সময় আবার বৃষ্টি শুরু, ভিজে ভিজে যাবে হয়তো স্কুলে বৃষ্টিতে, এমন টাইমে পুরো স্কুলের বেরানোর টাইমেই বৃষ্টিটা হলো। ওয়েদারটা ভালো ভালো লাগছে না, আর আমার শরীরটাও খারাপ। তো চলো ফ্রেন্ড, আজকের ভিডিওটা এইটুকুনি। তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা, অবশ্যই পাশে থেকো বন্ধুরা, ঠিক আছে?